ऐ बंदे खुदा चाहूँगा उनकी मुलाकात, ऐ बंदे खुदा चाहूँगा उनकी मुलाकात। जल्दी से आबोइटे सुनो हजरत के नसीहत, जल्दी से आबोइटे सुनो हजरत के नसीहत। तौफीक से होती है नियामत की खजीना, तौफीक से होती है नियामत की खजीना। हर मर्द की ताकत की और है निशाना, हर मर्द की ताकत की और है निशाना। व हबीब रब्बिना व तबीबना व तबीब क़ुलूबिना व मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व बारक व सल्लम तस्लीमन कसीरन कसीरा। الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى لا انفصام لها والله سميع عليم. وقال رسول الله صلى الله عليه وسلم: من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين.
اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي ऐ बंदे खुदा चाहूँगा उनकी मुलाकात ऐ बंदे खुदा चाहूँगा उनकी मुलाकात जल्दी से आबोइटे सुनो हजरत के नसीहत जल्दी से आबोइटे सुनो हजरत के नसीहत तौफीक से होती है नियामत की खजीना तौफीक से होती है नियामत की खजीना हर मर्द की ताकत की और है निशाना हर मर्द की ताकत की और है निशाना अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দয়া করে মায়া করে আজকের এই জুমাবারে মসজিদে আসার ও বসার তৌফিক দান করেছেন। এই জন্য সেই রব্বে পাকের দরবারে সেই রব্বে করিমের দরবারে সকলেই দিল খুলে প্রাণ ভরে দিল উজাড় করে দিয়ে সকলে কালিমাতু শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে যে আয়াতে কারিমা এবং হাদিসে শরীফা পাঠ করেছি, উক্ত আয়াতে কারিমা এবং হাদিসে শরীফার ভিতরে ঈমানের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়েছে। অতএব আজকের এই জুমায় আমাদের আলোচ্য বিষয় হলো ঈমানের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে আল্লাহ তাআলা আমাদের সকলকে ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে আমলের নিয়তে অপর ভাইয়ের কানে কথাগুলো পৌঁছানোর নিয়তে শোনার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। মুহতারাম হাজিরিন, আলোচনা শুরু করার প্রারম্ভে আমরা স্মরণ করে নিচ্ছি তাদেরকে গভীর শ্রদ্ধার সাথে যারা অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে এই বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের প্রতিষ্ঠা করে আজকে আপনার আমার থেকে চির বিদায় নিয়ে আপনাকে আমাকে অসহায় করে চিরতরে বিদায় নিয়ে মাটির বুকে ঘুমাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদের সকলের কবরগুলোকে জান্নাতের আলা মাকাম দান করেন, সকলেই বলি আমিন। পাশাপাশি আমরা যারা মেহনত করছি, সময় দিচ্ছি, ঘাম দিচ্ছি, পরামর্শ দিচ্ছি, আল্লাহ পাক যেন আমাদের সকলের এই মেহনতগুলাকে, শ্রমগুলাকে, ঘামগুলাকে
পরকালে জান্নাতের পাথে হিসেবে কবুল করেন। সকলেই বলি আমিন। মুহতারাম হাজিরিন, পৃথিবীর ভিতরে একজন মানুষের জন্য সবচাইতে বড় পরিচয় হচ্ছে হয়তো সে মুসলিম বা অমুসলিম। এর চাইতে বড় কোনো পরিচয় আর হতে পারে না। কারণ দুনিয়াতে আজকে আপনি আমি আছি, কালকে থাকবো না, চলে যাব। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে দুনিয়ার জমিনে প্রেরণ করার পরে একটা লক্ষ্য, একটা উদ্দেশ্য দিয়ে পাঠিয়েছেন। সেটা হচ্ছে বান্দাগণ দুনিয়াতে এসে তারা আল্লাহ তাআলার জন্য, সন্তুষ্টির জন্য, খুশি করবার জন্য ইবাদত করবে, আমল করবে, ঈমান আনবে, এটাই উদ্দেশ্য। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তো এই সম্পর্কে আল্লাহ তাআলা কালামে পাকের ভিতরে ইরশাদ করেন যে ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা ওয়াল্লাহু সামিউন আলীম। আল্লাহ তাআলা বলে দেন যে ফামান ইয়াকফুর বিত-তাগুত, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, মূর্তি পূজাকে অস্বীকার করলো, অগ্নি পূজাকে অস্বীকার করবে, যে ব্যক্তি দুনিয়ার সমস্ত চন্দ্রের পূজাকে অস্বীকার করবে, সূর্যের পূজাকে অস্বীকার করবে, চাঁদের পূজাকে অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহি, এবং এক আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, এবং ওই ঈমানের উপর সে মজবুত ভাবে ধারণ করে থাকবে। নবীজি বলেন মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, মূর্তি পূজা, চন্দ্রের পূজা, সমস্ত পূজাকে ছেড়ে দিয়ে এক আল্লাহ তাআলার উপর ঈমান আনলো এবং ওই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত মজবুতির সাথে থাকলো, নবীজি বলেন দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করিবে। ওই ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে প্রবেশ করিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতরে ইরশাদ করেন ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ وَيُضِلُّ اللَّهُ الظَّالِمِينَ। আল্লাহ তাআলা বলে দেন ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলিস সাবিত, যারা ঈমান আনয়ন করবে, ঈমান আনয়ন করার পরে ওই ঈমানের উপর মজবুত থাকবে, আল্লাহ তাআলা বলেন ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা, আল্লাহ তাআলা তাকে দুনিয়া এবং আখিরাতে, দুনিয়া এবং আখিরাতে সুপ্রতিষ্ঠিত করে দিবেন। ওয়া ইউদিল্লুল্লাহু আয-যালিমিন, এবং আল্লাহ তাআলা বলেন যারা জালেম সম্প্রদায়, যারা আলেম ওলামাদের উপর আক্রমণ করে, যারা ইসলামের উপর আক্রমণ করে, যারা হাফেজে কোরআনদেরকে দেখতে পারে না, এদের উপর যারা টর্চারিং করে, আক্রমণ করে, ওয়ায়ুদিল্লুল্লাহু যালিমিন, আল্লাহ তাআলা বলেন যে যারা এই কাজগুলো করবে জালিমিনদেরকে আমি ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ পড়েন। মুহতারাম হাজিরিন,
এই আয়াতের বর্তমান তাফসির করব, যুগোপযোগী তাফসির।